হ্যালো বন্ধুরা, তো আমরা গঙ্গা থেকে স্নান করে বাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের মেয়ে ঝিলিক ফল বানাতে বসে পড়েছে ঠাকুরের জন্যে। তো টাইম হয়ে গেছে, ঠাকুরমশাই 5টায় টাইম দিয়েছে, 5টা বেজেও গেছে। এবারে এইখানে আলপনাটা দেওয়া হয়ে গেছে, আগে করে ও ঝিলিক আলপনাটা দিয়েই রেখেছে, জলচৌকিতেও আলপনা দেওয়া গেছে। এই যে সাবু ভিজানো 5 রকম মিষ্টি টিষ্টি সব আনা রয়েছে। আর এই নারকেলটা কাটা হয়েছে, কিন্তু নারকেলের ভেতরটা মানে পুর নেই বেশি, ওর জন্যে। আর এই যে এখানে সব ফুল মালা টালা, আর এখানেও একটা নারকেল এনে রাখা হয়েছে, এটা খুবই ঝুনো নারকেল, তো ওইগুলো একটু নরম বলে ওইগুলোই এখন কাটা হচ্ছে। ঝুনো নারকেলটা রেখে দিলে পরে কাজে লাগবে, আমার বড় যা বললো। তো ওই জন্য আবার আমার বড়মাসাকে দিয়ে আবার একটা নারকেল কাটাচ্ছি, যেহেতু ওইটা একটু পুরটা কম হয়েছে, একটু দোমালা টাইপের। তো ওইটাও ঠাকুরকে দেওয়া হবে, বেশ চামচে করে, ঠাকুরের চামচে করে তুলে ঠাকুরের পাটার সাথে দিয়ে দেওয়া হবে। আর এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসছে এইখানে। ঘরে বাবা শিবলিঙ্গতে প্রথম প্রাণ প্রতিষ্ঠা করছি আমার ঘরে। এর আগেও আমি একটা শিবলিঙ্গ পুজো করেছিলাম, আমার ঘরেই প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম। তো সেই আমাকে একজন মানে আমার মেজ বোনের দিদা শাশুড়ি বলেছিল যে বাড়িতে মন্দির থাকলে, মায়ের মন্দির থাকলে, তখন আমাদের মায়ের মন্দিরের মায়ের পাশে শিবলিঙ্গ ছিল না, তো সেই কারণে আমি আমার ঘরে যেহেতু ছিল, তো আমি শুনে এসেছিলাম। আমার আমার মেজ বোন আর কি, মেজ বোনের দিদা শাশুড়ি তখন বেঁচেছিলেন, ওনাদের বাড়িতেও পুজো হতো, মায়ের মন্দির ছিল। তো সেখান থেকে আমি শুনে এসেছিলাম যে মায়ের কাছে বাবাকে রাখতে হয়, বাবার একটা শিবলিঙ্গ রাখতে হয়। তো আমাদের ছিল না যেহেতু, তো আমি ভাবলাম আমিই তো পুজো টুজো করি, তো রেগুলার জল টল তো আমিই দিই, তো সেই কারণে আমি মন্দিরে ওই শিবলিঙ্গটাকে দিয়েছিলাম। তো এখনও রয়েছে ওখানে, আমরা পুজো করি, প্রত্যেক বছরই জল টল দেওয়া হয়। আর এখন তো ঠাকুরমশাই রেগুলার আসে পুজো করতে, তো আমার আর সেরকম মন্দিরে যাওয়া হয় না। রাত্রেবেলা আমার মেজবাসুরের ছেলে পুজো দেয়, তো সেই জন্য আমি আবার ঘরে নতুন করে আরেকটি শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা করলাম আজকে। আমরা সব কিছুই আমার বড়মশাই এনে দিয়েছে, এই নবদ্বীপ থেকে বাবাকে নিয়ে আসা হয়েছে, নবদ্বীপের জায়নী ব্যবসার কারণে সেখান থেকে ওনাকে আনা হয়েছে। তো আজকে শিবরাত্রির ভালো একটা দিন, উপোসও করেছি। আর আমাদের ঠাকুরমশাইকে বলেই রেখেছিলাম যে আজকের দিনে প্রাণ প্রতিষ্ঠা করবো আমি শিবলিঙ্গ ঘরে দিয়ে। এবার আমি যেরকম আমি তো আগাগোড়াই সোমবারটা করি, তো সেই কারণে আমি এখনো পর্যন্ত সোমবার আমি জানি না, আমি জল হয়তো দিতে পারি না ঠাকুরের মাথায়, তো আমি সোমবারটা এখনও মেনে চলছি। তো সেই কারণে আমার মনটাও খুব খারাপ, একটু জল দিতে পারি না বাবাকে। তো আজকে ওর জন্য এই কারণে আমি আর ঠাকুরটা পাতলাম। আমরা গঙ্গায় গিয়ে তো স্নান করে আমরা মন্দিরে জল দিই, ওখানেও একটা বড় শিব মন্দির আছে, তো সেই ভিডিও আমরা শেয়ার করা হয়ে গেছে তোমাদের সাথে। আমরা যে গঙ্গায় যাই সেখানে বড় একটা মন্দির হয়েছে, খুব সুন্দর, ওখানে পুজো দিই। কিন্তু যতই হোক সবসময় তো আমরা গঙ্গায় যেতে পারি না, ঘরে সোমবারে সবাই দেয়, আমিও দিই, আমার খুব ইচ্ছা করে, ওর জন্য আজকে ঠাকুরটাকে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। তো এখন আমরা ঠাকুরের যে বাটিটা ছোট হয়েছে, বিধি বদ্ধত্বং ইহানার্ঘং মহেশ্বর ইদামার্ঘং নমো ওং ঈশানায় নমঃ মাখিয়ে রেডি করে দিয়ে বলো নমো ওং অঘোরায় নমঃ এতৎ স্নানীয় দগ্ধা নমো শিবায় নমঃ। তো এখন চলছে পুজোর আয়োজন সব কিছু। আমি দুবার দিতে হবে কিন্তু জল, হ্যাঁ না বল। নমো শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্র দদামার্ঘং প্রসীদ উময়া সহ ইদমার্ঘং নমো ওং অঘোরায় নমঃ। তৃতীয়বার জল দেবো, হ্যাঁ। নমো ইদং স্নানীয় ভীতং হোং বামদেবায় নমঃ। নমো দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ হং পার্বতী প্রিয় শিবরাত্র দদামার্ঘং উমাকান্ত গৃহানমে ইদমার্ঘং নমো ওং বামদেবায় নমঃ।
एते गन्धे पुष्पे ओं गणेशाय नमः एतत् पुष्पं गणेशाय नमः इदं स्नायो जलमं गणेशाय नमः एष धूप ओं गणेशाय नमः एष दीप ओं गणेशाय नमः एतद् नैवेद्याय ओं गणेशाय नमः इदं पदार्थोदकम् ओं गणेशाय नमः एते गन्धे पुष्पे ओं गणेशाय नमः ओं देवेन्द्र मौलिमन्दारो मकरन्दकुनारो न विघ्नं हेरन्तु हेरम्बुचनाम्बुजनेव एते गन्धे पुष्पे ओं नमः श्री गुरभ्ये नमः एतत् पुष्पं नमः श्री गुरभ्ये नमः इदं स्नायो जलमं नमः श्री गुरभ्ये नमः एषधूपं नमः श्री गुरभ्ये नमः एष दीपं नमः श्री गुरभ्ये नमः एतद् नैवेद्याय ओं नमः श्री गुरभ्ये नमः इदं पदार्थोदकम् नमः श्री गुरभ्ये नमः एते गन्धे पुष्पे ओं नमः श्री गुरभ्ये नमः ओं गुरुवाखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं नैवेद्याय ओं नमः शिवाय नमः इदं पदार्थोदकम् ओं नमः शिवाय नमः एतत् भोज्य साधन भोज्याय ओं नमः शिवाय नमः एष धूप ओं नमः शिवाय नमः एष दीप ओं नमः शिवाय नमः एष घृतसोपाकरण ओं नमः शिवाय नमः एतद् मधुपर्केण ओं नमः शिवाय नमः एते गन्धे पुष्पे ओं नमः शिवाय नमः ओं नमः शिवाय शान्ताय अच्छा जवा फूल को नेবো না হ্যাঁ জবা ফুলটা দেবো না পুরা দে अच्छा बेल কাছে দেবো बेल পাতা নিয়ে अच्छा हाथ जोड़ कर तुमने बोले नहीं नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो तदो विष्णु परमं पदं सदा पश्यन्ति सूराय दिवीव चक्षुरातनमो नमो अपवित्र पवित्र वा सर्वा वस्थानो गतो कपिवा जशरेत पुंडरी काक्षं स वज्रं अभ्यन्तरं शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि हेलो এই দেখো ফোনের হ্যাঁ হ্যালো দিয়ে চাপ দাও কাছে আমি এখনো যাইনি মোটামুটি 6টা নাগাদ তোরা চলে যাবি ওখানে ঠিক আছে রাখ আজ 6টার সময় যাবি রাখ আচ্ছা এটা তো নেছেন ফুল নেবেন দেয়া যায় মিক্সটাই নাকি দেয়া যায় ওটা ওনার চরণে ওটা পার্বতী পুজো করেছি যখন হ্যাঁ। ওখানে যেমন সূর্যদেবের পুজো করেছি তখন জবা ফুল চলে আচ্ছা এবার বাবাকে না দেওয়াই দরকার আচ্ছা, ঠিক আছে সেই জন্য বলে জবা ফুল নিতে হবে না আচ্ছা হুম এটাই জেনে বলুন নমো ধ্যায় নিত্যং মহেশং রজত গিরি নিভং চারু চন্দ্রা বতং সং রত্না কল্পজ্জ লাঙ্গং পরশু মৃগ বরাভীতি হস্তং প্রো সন্নম পদ্মা নীনং সমস্তাৎ স্তুত মমর গণই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাঘ্র কৃতিং বসানং বিশ্বাদ্দাং বিশ্ব বলুন হ্যাঁ
অসুবিধা হচ্ছে না। এই নিন, আপনি এখানে দিতে হবে, আমরা পৌঁছাতে পারবো না। ও হ্যাঁ হ্যালো, এসে ফুল আনা হয়েছিল কালো কালো গুটি। না না আমি যাচ্ছি, বললাম না 5:30 আমি ওখানে যাচ্ছি, ওই মিনিট 15 মধ্যেই যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। তঙ্গতি পরমেশ্বর নমো সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো বিশ্বরূপস্য পদ্মাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এবার বলতে কথা করছি, কি এখনই চলে যাওয়া হবে? মোমবাতি জ্বালিয়ে দিন, অসুবিধা নেই। মোমবাতির বর্ণের তো কোনো ব্যাপার নেই। মোমবাতিটা ওই না তো এখন জ্বালাতে হবে না, আপনি নেক্সট বারে যখন জল দেবেন আচ্ছা, তখন জ্বালিয়ে দেবেন। আর এক এক করে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, একটু জোকার দেবেন। হ্যাঁ, আমরা সবাইকে দেখে বাড়ির চারদিকে ঘুরেছি। উচ্ছেরা থাকলে পাঠিয়ে দেবো। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা উপোস ভঙ্গ করবো। চরণামৃত খেয়ে আমরা উপোসটা ভঙ্গ করেছি। ঠাকুমাসে চলেও গেছে অনেকক্ষণ। তো আমরা দরজা খুলে এখন আউট, হ্যাঁ, সব কিছু প্রসাদ টসাদ এখন অ্যারেঞ্জ চলবে তো, করছি। চলছে না। সাবু দিয়ে বাবাকে দিয়েছিলাম, নারকেল গুড় কলা দিয়ে, সেটা নিয়ে আর চলবে তো, চলছে না, ছিল সব প্রসাদ চলবে। আর আমরা এখন সবাইকে, বাড়ির সবাইকে দিয়ে এবার আমরা প্রসাদ খাবো, কি আমাদের উপোস ভঙ্গ করব। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। টাটা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার গলাটা খুবই খারাপ। টাটা বন্ধুরা।